এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার গ্রেপ্তার করা হলো এক সিবিআই আধিকারিককে। মূলত ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো ওই সিবিআই আধিকারিককে। যদিও এই ঘটনাটি পশ্চিমবঙ্গের নয়, মধ্যপ্রদেশের ঘটনা, তবুও পশ্চিমবঙ্গের একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তাই স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতিতেও সিবিআই সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে এই আশঙ্কা কিন্তু থাকছে। কিন্তু সব সিবিআই আধিকারিক যে অসৎ এমনটা কিন্তু বলা যায় না। ভারতবর্ষের ইতিহাসে সিবিআইয়ের যথেষ্ট সুনাম রয়েছে, কয়েকজনকে দিয়ে সেই বিচার করা কখনোই সম্ভব নয়। ঘটনাটি ঠিক কী হয়েছে? মধ্যপ্রদেশের একটি নার্সিং কলেজের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইন্সপেক্টর পদমর্যাদার এক সিবিআই অফিসার। তদন্তের জন্য গঠন করা হয়েছিল বিশেষ দল। অভিযোগ, ওই তদন্তকারী দলের বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নার্সিং কলেজের পক্ষে রিপোর্ট পেশ করেছিল। গুরুতর এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই ফের সিবিআইয়ের ভিজিলেন্স টিম তদন্তে নেমে হাতে নাতে বিপুল টাকাসহ গ্রেপ্তার করা হয় রাহুল রাজ নামে এক সিবিআই আধিকারিককে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় আরও 12 জন তদন্তকারী অফিসারকে। পাশাপাশি আরও 3 সিবিআই আধিকারিক সহ মোট 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আবার তদন্তও শুরু হয় নতুন করে। সোমবার এই তথ্য প্রকাশ্যে আসে সিবিআইয়ের তরফ থেকে। সিবিআইয়ের তরফে জানানো হয়, গত শনিবার ইন্সপেক্টর রাহুল রাজ নার্সিং কলেজের সঙ্গে যুক্ত 2 ব্যক্তির কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি ওই মামলার তদন্তে নেমে নয়াদিল্লির সিবিআই আধিকারিকদের দল ভোপাল, ইন্দোর, জয়পুর সহ মধ্যপ্রদেশের 31টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে 2,33,00,000 টাকা, 4টি সোনার বিস্কুট, 36টি ডিজিটাল ডিভাইস ও 150টির বেশি গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। তবে সিবিআইয়ের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে হাতে নাতে টাকা নেওয়ার সময় গ্রেপ্তার করার পিছনে বড় কোনো মাথার ইঙ্গিত রয়েছে কিনা, সিবিআইকে এভাবে ফাঁসানো হচ্ছে কিনা, সেটাও তারা খতিয়ে দেখছে। তবে আপাতত ওই সিবিআই আধিকারিককে এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করেছে দিল্লির সিবিআইয়ের বিশেষ শাখা।